নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে সমস্ত তুলা রাশি বা লগ্নের ক্ষেত্রে এই 2025 সালে কোন দিক থেকে এবং কবে রাজযোগ বা মহাভাগ্য যোগ তৈরি হবে, কিভাবে সেই সময়টাকে কাজে লাগাবেন, সবকিছু নিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করব। তো আশা করব আপনাদের ভালো লাগবে, তাই অনুষ্ঠানটিকে মন দিয়ে শুনে এবং বোঝার চেষ্টা করুন। প্রথমে হলো দেখুন, 2025 সাল যেহেতু মঙ্গলের বছর, 2+0+2+5 অর্থাৎ মঙ্গলের বছর, 9 সংখ্যা মানে মঙ্গলের যেহেতু বছর হচ্ছে, তো সেই দিক থেকে বলতে গেলে আপনাদের জীবনে দ্বিতীয় পতি এবং সপ্তম পতি অর্থাৎ মঙ্গলদেব অর্থকেন্দ্রিক ব্যাপারে, মুখের ভাষা, কর্ম এবং কিছুটা হলেও আপনার লাইফ পার্টনারের সঙ্গে সম্পর্ক বা লাইফ পার্টনার বা আপনার বৈবাহিক লাইফ, পাবলিক ডিলিংস, রিলেশনশিপ, লোকে আপনাকে কিভাবে দেখছে, সেই জায়গাগুলো কিন্তু নির্ধারণ করে। তাই এই মঙ্গলদেবের বছর যেহেতু, তাই এখানে মঙ্গলদেব যখন স্ট্রং হবে তখন অবশ্যই আপনার রিলেশনশিপের মধ্যে একটা স্টেবিলিটি, বা যারা বিয়ে করতে চাইছেন বিয়ের সম্ভাবনা ক্রিয়েট করা, নতুন কোনো রিলেশনশিপে নিয়ে আসা, ভালো ভালো মানুষের সঙ্গে একটা কমিউনিকেট করা, অর্থের উন্নতি করতে হেল্প করবে। সেটা কখন হেল্প করবে? মঙ্গল কিন্তু এই মুহূর্তে রাহু কেতু ট্র্যাপের মধ্যে আটকে রয়েছে। তো রাহু কেতু ট্র্যাপের মধ্যে কিন্তু মঙ্গল 28শে জুলাই পর্যন্ত রয়েছে, এবং এই 28শে জুলাই পর্যন্ত কিন্তু কালসর্প যোগও কিন্তু রয়েছে। 29শে মার্চ যবে থেকে শনি আপনাদের রাশি বা লগ্নের ঠিক ষষ্ঠভাবে প্রবেশ করেছিল, তবে থেকে কালসর্প যোগের সূচনা হয়েছিল। তাই দেখবেন মার্চের মোটামুটি প্রথম সময় থেকে আপনাদের মধ্যে একটা অত্যন্ত আনস্টেবিলিটি, অস্থিরতা ভাব কিন্তু ক্রিয়েট করেছিল। কারণ শনি যখনই ঠিক মীন রাশির ঘরে প্রবেশ করে গিয়েছিল, তখনই কিন্তু একটা আনস্টেবিলিটি বা কালসর্প যোগের সূচনা হয়েছিল। তাই আপনাদের মন মানসিকতার মধ্যে অস্থিরতা, বিতৃষ্ণা, কোনো কাজ না মেলা, মনের মধ্যে যেন কোথাও যেন একটা শান্তি নাই, একটা চাপ, একটা অস্থিরতা, সব কাজ করছেন কিন্তু সেই জায়গায় স্টেবিলিটি পাচ্ছেন না, এই ধরনের একটা ব্যাপার কিন্তু ক্রিয়েট করছিল। তো সেই যে কালসর্প যোগ, একটা কালসর্প যোগ মানে অত্যন্ত আনস্টেবিলিটির একটা যোগ। যখন রাহু কেতুর এক সাইডে সব গ্রহগুলো চলে আসে, অন্য সাইডটা যখন ফাঁকা পড়ে থাকে, তখন সেই যোগটাকে বলা হয় কালসর্প যোগ। তো কালসর্প যোগে অবভিয়াসলি ভাবে কিছু শুভ ফল থাকে, এটা পরিবর্তনশীলতার শুভ ফল থাকে। কিন্তু কালসর্প যোগ মানুষের জীবনে প্রচুর অস্থিরতা, প্রচুর ইম্পেশেন্ট ভাব, মানুষের জীবনে হঠাৎ হঠাৎ এমন কিছু ঝামেলা নিয়ে আসে যেগুলো কিন্তু মুখে বলে বোঝানো যাবে না। তো 28শে জুলাই যবে মঙ্গল রাশি পরিবর্তন করে সিংহ রাশি থেকে কন্যা রাশি ঘরে প্রবেশ করছে, তবে থেকে কালসর্প যোগ খণ্ডন হচ্ছে। কিন্তু একটা কথা মনে রাখতে হবে, যে এই যে মঙ্গলদেব 11th হাউস থেকে দ্বাদশ ভাবে 11th হাউসে এতদিন অবস্থান করার জন্য তবুও যে অর্থ বা জীবনে কিছু প্রাপ্তি যোগের সুযোগ নিয়ে আসছিল, কিন্তু যখনই দ্বাদশ ভাবে ঢুকে যাবে তথা কন্যা রাশির ঘরে যখনই ঢুকে যাবে, তখনই কিন্তু আপনাদের ক্ষেত্রে ঠিক অপোজিটে শনি বক্রী হয়ে অবস্থান করছে 13ই জুলাই থেকে। তাহলে 13ই জুলাই থেকে অলরেডি শনি বক্রী হয়ে রয়েছে, 28শে জুলাই মঙ্গল ঢুকছে, এবং মঙ্গল শনি যোগ, একদিক থেকে মঙ্গল 12th হাউসে, অন্যদিক থেকে শনি ষষ্ঠভাবে বক্রী হয়ে মঙ্গলের উপর দৃষ্টি প্রদান করার জন্য। যদিও কালসর্প যোগ খণ্ডন হচ্ছে, কিন্তু শনি মঙ্গল যোগ অত্যন্ত খিটখিটে, মাথা গরম ভাব, একটা অস্থিরতা, এই জায়গাটা রেগে যাওয়া, মেয়েদের গাইনোকাল প্রবলেম, সম্পর্ক সংক্রান্ত কিছু সমস্যা, রিলেশনশিপ কিছু সমস্যা, এবং একটা অস্থিরতা বেড়ে যাওয়া, ব্যয় বেড়ে যাওয়ার সমস্যা ক্রিয়েট করবে। যদিও কালসর্প দোষ খণ্ডন হওয়ার জন্য কিন্তু আনস্টেবিলিটি ব্যাপারটা কম হবে, কিন্তু যাদের বাচ্চাদের শনি মঙ্গল যোগ রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু রাস্তাঘাটে একটু সাবধানে চলাফেরা করতে হবে, না হলে কিন্তু একটা অ্যাক্সিডেন্ট, রক্তপাত, এই ধরনের ব্যাপার ক্রিয়েট করতে পারে। মানুষের মধ্যে মাথা গরম, হঠকারিতা, ভুলভাল কন্ট্রোভার্সিয়াল ব্যাপারে জড়িয়ে পড়া, এই ধরনের ব্যাপার কিন্তু শনি মঙ্গল যোগ কিন্তু ক্রিয়েট করতে পারে। তাই এই শনি মঙ্গল যোগ যতদিন চলবে, কবে চলবে? 28শে জুলাই থেকে 13ই সেপ্টেম্বর পর্যন্ত এই দ্বাদশ ভাবে মঙ্গল অবস্থান করবে, এবং শনির ঠিক অপোজিটে মঙ্গলের এই অবস্থান আপনাদের ক্ষেত্রে কিন্তু একটা অস্থিরতা তৈরি করবে। সম্পত্তি সংক্রান্ত কিছু লিটিগেশন, শরীরের মধ্যে যেন সবসময় রাগ, গরম হয়ে যাচ্ছে গা, এমন একটা ব্যাপার তৈরি করতে পারে। এর জন্য কিন্তু কি করতে হবে? প্রতি মঙ্গলবার আপনাকে শান্তভাবে মঙ্গলের যে মন্ত্র পাঠ, সেই মন্ত্র আপনাকে পাঠ করতে হবে। ওং ধারণে গর্ভ সম্বোধং বিদ্যুৎ পুঞ্জ সমাপ্রভম কুমারং শক্তি হস্তাঞ্চং ললিতাঙ্গ নমাম্যহম, এই মন্ত্র পাঠ করে তার যে বীজ মন্ত্র ওম হুং শ্রীং মঙ্গলায় নমঃ, ওম হুং শ্রীং মঙ্গলায় নমঃ, ওম হুং শ্রীং মঙ্গলায় নমঃ,
এবং প্রতি মঙ্গলবার ডেফিনেটলি 3 বার করে হনুমান চল্লিশা পাঠ করবেন। অনেক সমস্যা আপনারা কাটাতে পারবেন। তবে একটা কথা বলতে হবে, যেহেতু আপনাদের ক্ষেত্রে পঞ্চম পতির সঙ্গে সপ্তম পতি কানেকশন, এটা প্রেম করে বিবাহের যোগ, যদিও কিছুটা ঝামেলার মধ্যে প্রেম বিবাহ যোগের সূচনা করবে, বা কিছুটা সম্পর্কের মধ্যে ঝামেলা হলে একটা স্টেবিলিটি নিয়ে আসবে, একটা স্ট্রং ব্যাপার নিয়ে আসবে, কারণ পঞ্চম পতির সঙ্গে সপ্তম পতির কানেকশন, বা নিজের বুদ্ধি খাটিয়ে ব্যবসায় সার্বিক উন্নতি, বিদেশ যাত্রা, বিদেশ থেকে অর্থ ইনকাম, হঠাৎ কিছু কর্মপ্রাপ্তি, কর্মের একটা সার্বিক উন্নতি, কিন্তু সবসময় একটা অস্থিরতা ব্যাপার কিন্তু ফিল করবেন, রেগে যাবেন, মাথা গরম করে ফেলবেন, কেউ কিছু বললেই সঙ্গে সঙ্গে রিয়াক্ট করে ফেলবেন। এই জায়গাটাতে একটু সাবধান হতে হবে সমস্ত তুলা রাশি বা লগ্নের ক্ষেত্রে। কোন সময়টা 28শে জুলাই থেকে 13ই সেপ্টেম্বর, 28শে জুলাই থেকে 13ই সেপ্টেম্বর সময়টাতে একটু সাবধান হতে হবে। তারপর 13ই সেপ্টেম্বর থেকে 27শে অক্টোবর পর্যন্ত কিন্তু আপনাদের লগ্ন বা রাশিতে যখনই প্রবেশ করে যাবে, সপ্তমপতি লগ্ন বা রাশিতে প্রবেশ করে একটু মাথা গরম হলেও আপনার সম্পর্কের দিক থেকে উন্নতি করা, কর্মের দিক থেকে উন্নতি করা, আপনার জীবনের সার্বিক একটা শুভত্ব পরিবর্তন তৈরি করবে। কেন্দ্রস্থানে যখনই কোনো শুভ গ্রহ অবস্থান করে, তখনই কিন্তু আপনার জীবনে আপনার কর্মপ্রাপ্তি, অর্থপ্রাপ্তি, মান সম্মান, প্রতিপত্তি, জীবনের সার্বিক সুখ সুবিধা আপনাকে কিন্তু প্রদান করবে। সম্পর্কের জায়গায় একটা পজিটিভ ব্যাপার কিন্তু তৈরি করবে। নিজের মুখের ভাষাকে প্রয়োগ করে আপনি অনেক কাজে সফল হবেন। শুধুমাত্র নিজের রাগকে একটু কন্ট্রোল করতে হবে মঙ্গল যখন লগ্নে বা রাশিতে অবস্থান করবে। কিন্তু তার সত্ত্বেও মঙ্গলের বছর লগ্নে রাশিতে থাকা মানে আপনার জীবনে সার্বিক একটা উন্নতির সূচনা কিন্তু করে দেবে। 13ই সেপ্টেম্বর থেকে 27শে অক্টোবর পর্যন্ত লগ্ন বা রাশিতে মঙ্গলের এই অবস্থানকে অবশ্যই আপনারা কাজে লাগাবেন। আপনারা অর্থকেন্দ্রিক ব্যাপারে, ব্যবসা, পাবলিক ডিলিংস, কর্ম, রিলেশনশিপ, এই জায়গাগুলো যারা বিয়ে করতে চাইছেন বা কোন রকম প্রেমের সম্পর্কে ভাবছেন করবেন কি করবেন না, অবশ্যই এই সময় আপনারা পা বাড়াবেন। কেননা এক্ষেত্রে সপ্তমপতি লগ্নে গিয়ে আপনার সপ্তম ভাবটাকে অনেকটা স্ট্রং করে দিচ্ছে। অটোমেটিক্যালি ভাবে কিন্তু আপনার ব্যবসা, পাবলিক ডিলিংস, বা যারা কোনো রকম কনস্ট্রাকশন লাইনে কাজ করেন, কোনো রকম ইন্ডাস্ট্রি সংক্রান্ত ব্যাপারে কিছু কাজ করেন, তাদের ক্ষেত্রে কিন্তু মঙ্গল সপ্তম ভাবে অবস্থান, সপ্তমপতি লগ্নে বা রাশিতে অবস্থান অত্যন্ত ভাবে কিন্তু আপনার জীবনে রিলেশন, ব্যবসা, অর্থ, কর্ম এবং আপনার জীবনে সার্বিক সুখ সুবিধা কিন্তু প্রদান করবে। অন্যদিক থেকে 27শে অক্টোবর আবার মঙ্গল রাশি পরিবর্তন করে সেকেন্ড হাউসে অবস্থান করবে সক্ষেত্রী হয়ে, এবং সেক্ষেত্রেও 27শে অক্টোবর থেকে 7ই ডিসেম্বর এই সময়কালে মঙ্গল সক্ষেত্রী হওয়া আপনার কিন্তু নতুন কোনো কর্মের সুযোগ, কর্মের একটা সার্বিক উন্নতি, আপনার নিজের মুখের ভাষার মাধ্যমে, কথার মাধ্যমে, লোকে বোঝানোর মাধ্যমে আপনি অনেক কাজে কিন্তু সফলতা পাবেন। এবং সেই সঙ্গে একটা অর্থ কেন্দ্রিক সহযোগিতা, আপনার জীবনে অর্থ সেভিংস করা বা আপনার জীবনে অনেক অনেক অসম্পূর্ণ কাজকে কিন্তু সম্পূর্ণ করবে। যবে লগ্ন বা রাশির উপর দিয়ে পাস করবে এবং সেকেন্ড হাউস সে উপর দিয়ে পাস করবে। কারণ এই 2025-এ প্রচুর ঝামেলা, প্রচুর চাপ, প্রচুর অশান্তির মধ্য দিয়ে তুলা রাশি বা লগ্নকে পার করতে হয়েছে। তাই যেই সময়টা আমাদের সাবধান হতে বললাম 28শে জুলাই থেকে 13ই সেপ্টেম্বর, আবার আপনার লগ্ন দিয়ে বা রাশিতে পাস করার জন্য 13ই সেপ্টেম্বর থেকে 27শে অক্টোবর সময়কালে আপনার মন মানসিকতার সার্বিক উন্নতি, আপনার অনেক অসম্পূর্ণ কাজকে সম্পূর্ণ করা, একটা কেন্দ্রস্থানে সপ্তমপতির অবস্থান আপনার জীবনে অনেক শুভত্বের একটা বাতাবরণ কিন্তু ডেফিনেটলি ভাবে তৈরি করে দেবে। তাই এই সময়টাকে প্রতিটা তুলা রাশি বা লগ্নের মানুষের অবশ্যই কাজে লাগাবেন। এবং সেকেন্ড হাউসে যখন অবস্থান করবে, অর্থ সম্পর্কিত ব্যাপারে সঠিক জায়গায় অর্থ বিনিয়োগ করার চেষ্টা করুন। অর্থ সম্পর্কিত ব্যাপারে আপনাকে মঙ্গলদেব সহযোগিতা করবে, এমনকি কর্ম সংক্রান্ত ব্যাপারেও আপনাকে জীবনে অনেক অংশে সহযোগিতা করবে, ভাগ্য উন্নতিতে সহযোগিতা করবে। তাই এই জায়গাটাকে কাজে লাগান, দেখুন জীবনে অনেক দিক থেকে আপনার পরিবর্তন আসবে। তাই সার্বিকভাবে বলতে গেলে মঙ্গলের বছর এবং 13ই সেপ্টেম্বর থেকে 7ই ডিসেম্বর এই যে সময়কাল, প্রথমে 13ই সেপ্টেম্বর থেকে 27শে অক্টোবর লগ্ন বা রাশিতে অবস্থান, তারপরে 27শে অক্টোবর থেকে 7ই ডিসেম্বর পর্যন্ত সেকেন্ড হাউসে সক্ষেত্রী অবস্থান তুলা রাশি বা লগ্নের একটা সার্বিক উন্নতির জোয়ার কিন্তু তৈরি করবে। কিন্তু বারে বারে সাবধান করছি, দ্বাদশ ভাবে এখানে যখনই মঙ্গল পাশ করবে তখনই কিন্তু বক্রী শনির মুখোমুখি হবে। ষষ্ঠ ভাবে অলরেডি বক্রী শনি বসে রয়েছে, রেট্রোগেট স্যাটার্ন, সে কিন্তু 13ই জুলাই থেকে বক্রী রয়েছে। 28শে জুলাই যখনই মঙ্গল প্রবেশ করবে তখনই কিন্তু এই 28শে জুলাই থেকে 13ই সেপ্টেম্বর একটু সাবধান আপনাদের হতে হবে। নিজেরা সাবধান না হলে আমি কিন্তু কিছু করতে পারবো না। তাই প্রতিটা তুলা রাশি বা লগ্নের মানুষকে একটু প্রতি মঙ্গলবারে হনুমান চল্লিশা 3 বার করে পাঠ করা, এগুলো কিন্তু করা উচিত। এগুলো করলে আপনার জীবনে মেজর সমস্যা কিন্তু কেটে যাবে বলে আমি মনে করি। তো এই ব্যাপারগুলো বুঝবেন আশা করি, কারণ আপনারা আমার ভিডিও দেখেন, বোঝেন,
আমার উপর ভরসা করেন, কারণ আপনারা না থাকলে আমি কখনোই ভিডিও করা অনুপ্রেরণা পেতাম না। তাই থ্যাঙ্কস টু অডিয়েন্স যারা আমার ভিডিও দেখছেন, এই সার্বিক ইউটিউবের মাধ্যমে, এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমার এই বক্তব্য সবার কাছে আপনারা ছড়িয়ে দিতে সাহায্য করুন, এবং আপনারা না থাকলে কিন্তু কখনোই আমি এইভাবে ভিডিও করতে পারতাম না। তো যাই হোক, অন্য দিক থেকে আপনাদের পঞ্চম ভাবে রাহু এবং 11th হাউসে কেতু অবস্থান করছে। তো হঠাৎ করে কিছু প্রাপ্তিযোগের সুযোগও কিন্তু নিয়ে আসবে। পঞ্চম ভাবে রাহু আপনাদের মাইন্ডকে কিছুটা ফ্যাকচুয়েট করাচ্ছে। যারা যে সমস্ত তুলা রাশি বা লগ্নের মানুষেরা পড়াশোনা করছেন, ছাত্রছাত্রীরা তারা পড়াশোনা করছেন, তাদের পড়াশোনার মধ্যে একটু ফ্যাকচুয়েশন, প্রেমের দিক থেকে মাঝে মাঝে একটা অস্থিরতা ব্যাপার ক্রিয়েট করতে পারে। মাথা ঠান্ডা রেখে কাজ করুন, দরকার হলে রাহুর মন্ত্র পাঠ করুন। যদি পড়াশোনা বা প্রেম সংক্রান্ত ব্যাপারে কিছু সমস্যা বোঝেন, তাহলে ডেফিনেটলি ভাবে কিন্তু আপনারা রাহুর মন্ত্র পাঠ করুন। রাহুর যে মন্ত্রটা, ওম অর্ধকায়ম মহাঘোরম চন্দ্রাদিত্য বিমার্দকম সিংহিকায়ম সুতম রৌদ্রম তং রাহং প্রণামাম, এই মন্ত্র পাঠ করুন। তার যে বীজ মন্ত্র ওম হ্রাম হ্রিম পাঠ করুন, দেখুন কি উপকার হবে। তবে শনি আপনাদের ষষ্ঠভাবে অবস্থান করছে, প্রতিযোগিতামূলক যে কোনো কাজে আপনাকে সফলতা প্রদান করবে। যেহেতু চতুর্থপতি এবং পঞ্চমপতি রাজযোগকারী গ্রহ শনি যেহেতু ষষ্ঠভাবে অবস্থান করছে, যে কোনো রকমের প্রতিযোগিতায় আপনাদের ডেফিনেটলি একটা জয়লাভ করার সুযোগ কিন্তু তৈরি করে দেবে এখানে শনি ষষ্ঠভাবে অবস্থান করার জন্য। তো একটু শত্রুতার ব্যাপারে সাবধান থাকতে হবে যতদিন পর্যন্ত শনি বক্রী থাকবে। কোনো মানুষকে একবারে আপন ভেবে নেবেন না হঠাৎ করে, তাহলে কিন্তু সমস্যা হতে পারে। কারণ আপনাকে শনি ষষ্ঠভাবে রয়েছে, রোগ ঋণ শত্রুতার ব্যাপারে আপনাকে একটু বাস্তববাদী হতে হবে, তাহলে কিন্তু কোনো সমস্যা হবে না। বৃহস্পতিদেব নবম ভাবে অবস্থান করছে, এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। যদিও তুলা রাশি বা লগ্নের ক্ষেত্রে বৃহস্পতি খুব একটা শুভ গ্রহ নয়, তবুও ধার্মিক গ্রহ নবম ভাবে আপনার একটা ভাগ্যের সার্বিক উন্নতি করবে। উচ্চশিক্ষা, গবেষণা, আধ্যাত্মিকতা, স্পিরিচুয়ালিটি বা আপনার সার্বিক ভাগ্যের একটা জাগরণ কিন্তু তৈরি করবে বৃহস্পতি নবম ভাবে থাকার জন্য। তাই বৃহস্পতিবার অবশ্যই নিরামিষ খাবেন, যাতে বৃহস্পতিদেব আপনাকে সম্পূর্ণ পজিটিভ ফল দিতে পারে। তবে দৈত্যগুরু শুক্রাচার্যের রাশি বা লগ্ন, তো তবুও নবম ভাবে এখানে বৃহস্পতিদেব, যেহেতু বৃহস্পতি একটা সার্বিক নৈসর্গিক শুভ গ্রহ, সেই দিক থেকে কিন্তু আপনাদের ভাগ্যের একটা সার্বিক উন্নতি, মন মানসিকতার সার্বিক উন্নতি, আপনার সঠিকভাবে বুদ্ধি ইমপ্লিমেন্ট করতে হেল্প করবে। পঞ্চম ভাবে রাহুকে কিন্তু বৃহস্পতি নিজে কিন্তু দৃষ্টির মাধ্যমে সেই জায়গাটাকে অনেকটা স্থিমিত করে দিচ্ছে। তাই বৃহস্পতিকে যদি একটু পাওয়ার আপ করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার রাহুর যে অস্থিরতা, একটু ভুলভাল সিদ্ধান্ত নেওয়ার যে প্রবণতাটা, সেটা কিন্তু অনেকটা কেটে যাবে। তবে পঞ্চম ভাবে রাহু যদি আমরা কোনো ক্রিয়েটিভ কাজে লাগান, ব্যবসার কাজে লাগান, নিজস্ব পলিটিক্যাল বুদ্ধি কাজে লাগান, সেই জায়গাগুলোকে কিন্তু আপনাকে অনেকটা হেল্প করবে। তাই রাহু শুধুমাত্র পঞ্চম ভাবে নেগেটিভ বলে দিলে হবে না, সেই ব্যাপারটাকে সঠিকভাবে আপনাকে পজিটিভ ভাবে কাজে লাগানোর চেষ্টা করতে হবে। তবে হ্যাঁ, রাহু খুব ফিকেল মাইন্ড করে দেয়, অস্থির করে দেয়, এধার ওধার এধার ওধার। সেই জন্য আপনাকে একদম কনসেন্ট্রেশন রাখার জন্য রাহুর একটু মন্ত্র পাঠ 28 বার বা 108 বার করে পাঠ করুন, দেখুন নাকি। শারীরিকভাবে বলতে গেলে নবম ভাবে বৃহস্পতির অবস্থান, ষষ্ঠভাবে শনির অবস্থান, এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে। অন্যদিক থেকে শুক্রদেব 26শে জুলাই কিন্তু রাশি পরিবর্তন করে বৃহস্পতির সঙ্গে যুক্ত হবে এবং আপনার ভাগ্যের একটা সার্বিক উন্নতি করবে। এবং এই সময় অর্থ, কর্ম এবং আপনার জীবনের যে সার্বিক চাহিদা বা ডিজায়ার, সেটা কিন্তু সার্বিকভাবে পূরণ করার চেষ্টা করবে। তবে তুলা রাশির ক্ষেত্রে একটু পেটের সমস্যা আসতে পারে বা প্রেমের দিক থেকে কিছু ডিস্টারবেন্স তৈরি করতে পারে। রাহু যেহেতু পঞ্চমে রয়েছে, এই ব্যাপারটাকে একটু ঠান্ডা মাথায় মোকাবিলা করতে হবে, তাহলে কিন্তু অনেক সমস্যাকে আপনি কিন্তু জীবন থেকে কাটাতে। তো আজকে এখানেই থামছি, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ভিডিওটা শেষ করার আগে একটা কথা বলে যাই, সেটা হচ্ছে আপনাদের যেহেতু শুক্রের প্রভাবিত রাশি বা লগ্ন, তো আপনারা হোয়াইট জার্মান ডায়মন্ড বা প্রতি শুক্রবার একটু সাদা ড্রেস পরা, পারফিউম ইউজ করা, শুক্রদেবের মন্ত্র পাঠ করা, এগুলো যদি করেন 28 বার করে যদি করেন অন্তত প্রতি শুক্রবার, দেখবেন আপনাদের জীবনে অনেক সমস্যা কেটে যাবে। কারণ আপনারা মন থেকে প্রচুর ভালো মানুষ হন। আমি অনেক তুলা রাশি মানুষ দেখেছি, খুব সুন্দর দেখতে হন আপনারা, কি ছেলে কি মেয়ে, অনেক ভালো দেখতে হন। আপনাদের মেন্টালিটির মধ্যে সব থেকে একটা ব্যাপার থাকে যে আপনারা মানুষকে হেল্প করেন, সঠিক ইনফরমেশন গ্যাদার করেন। হয়তো বেশি পরিশ্রম করে মানুষকে হেল্প করতে পারেন, দৈহিকভাবে কাউকে হয়তো হেল্প করতে পারেন না, কিন্তু ইনফরমেশনের রিলেটেড, কারণ মানুষ তো ইনফরমেশন ভাবে চলে, মানে ইনফরমেশনের ভিত্তিতে চলে, তাই না? যে কোনো মানুষ তার ইনফরমেশন অনুযায়ী চলে। আপনাকে যদি আমি একটা বলি যে আপনি পারবেন না, এই 10 জন যদি বলে আপনাকে পারবেন না, হয়তো আপনার মোটিভেশন থাকলেও সেটা আস্তে আস্তে ডিমোটিভেট হয়ে যায়, সেটা ওয়াশ আউট হয়ে যায়। কিন্তু যদি আপনাকে দুটো ভালো লোক বলে যে হ্যাঁ আপনি যে চেষ্টা করছেন, আপনি লড়াই করুন, হয়তো আপনার জীবনে কিছু ব্যর্থতা রয়েছে কিন্তু আপনি জীবনে পারবেন, তাহলে আপনি একটা এন্থু পাবেন, কিছু করার মতো কিছু ক্ষমতা ফিরে পাবেন।
তুলা রাশির মধ্যে সেই ক্ষমতাটা কিন্তু রয়েছে, ঠিক আছে। তবে রাশি কতটা ভালো সেটা ডিপেন্ড করে, বা লগ্ন কতটা ভালো সেটা ডিপেন্ড করে। তবে জেনারেলি ভাবে তুলা রাশি বা লগ্নের মধ্যে অনেক সফিস্টিকেটেড মেন্টালিটি, ক্রিয়েটিভ মেন্টালিটি রয়েছে। যদি না রাশি খুব একটা পীড়িত হয়, তবে রাশি পীড়িত হলে তখন কিন্তু একটু ডিপ্লোমেসি ব্যাপার, একটু পলিটিক্যাল ব্যাপার স্যাপারের মধ্যে জড়িয়ে পড়া করে, ঠিক আছে। নিজের কাজটা একটু বুঝে নেওয়া, কারণ শুক্রের প্রভাবিত একটু সেলফিশ নিয়ে হালকা হলেও একটু সাজগোজ করার প্রবণতা। হয়তো বাড়িতে অত অর্থ নেই বা পরিবারের ব্যাপারটা খুব একটা ভালো যাচ্ছে না, তো নিজের ব্যাপারটা একটু, নিজের শখ সাতটার ব্যাপারে একটু বেশি আকর্ষণ, এগুলো হালকা পাতলা মানুষ যে লেভেলের অপরাধ করে সেগুলোতে তুলা রাশির ক্ষেত্রে কিছুই। তো যাই হোক, তো আমার এই টোটাল অনুষ্ঠানটিকে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে জানাবেন। দেখা হবে নতুন কোনো ভিডিও। খুব ভালো থাকো, অ্যাস্ট্রো দেখতে থাকো। নমস্কার, থ্যাংক ইউ।